উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। মেঘনাদের রথ পবন পথে অর্থাৎ বায়ুপথে বা আকাশপথে উড়ল ঘোরতর রবে ভীষণ শব্দ করে। তার এই রথ ওড়াটাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? দেখো, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। মৈনাক শৈল শব্দটি হচ্ছে মৈনাক পর্বত। হিমালয় এবং মেনকার পুত্র হল এই মৈনাক। পৌরাণিক কাহিনী অনুযায়ী পর্বতের পাখা ছিল, তারা উঠতে পারত, কিন্তু পরবর্তীকালে দেবরাজ ইন্দ্র পর্বতের পাখা বা ডানা কেটে দেন। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। মৈনাক পর্বত যেন তার সোনার পাখা বিস্তার করে আকাশ উজ্জ্বল করে উড়ে চলল। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। বীরশ্রেষ্ঠ মেঘনাদ ক্রোধান্বিত হয়ে ধনুকে ছিল আকর্ষণ করলেন, ধনুকে টঙ্কার দিলেন। টঙ্কার শব্দ অর্থ হল ধনুকে ছিলার শব্দ। পক্ষীন্দ্র যথানাদে মেঘমাঝি ভৈরবে। ধনুকে ছিলার যে শব্দ, সেই শব্দটাকে তুলনা করা হচ্ছে ঠিক যেন মেঘ মাঝে পক্ষীন্দ্র অর্থাৎ পাখিদের রাজা পক্ষীশ্রেষ্ঠ গরুর যেন গম্ভীর আওয়াজ করছে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। ধনুকের টঙ্কারে লঙ্কা কাঁপল, জলধি অর্থাৎ সমুদ্র কাঁপল বা কেঁপে উঠল। ইন্দ্রজিতের পাশাপাশি লঙ্কেশ্বর রাবণের যুদ্ধ সেজে ওঠার বর্ণনা এখানে রয়েছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। লঙ্কেশ্বর রাবণ বীরের অভিমানে, বীরের আত্মপ্রত্যয় নিয়ে যুদ্ধসজ্জায় সাজছেন। বাজিছে রণবাজনা গর্জিছে গজ, হেসে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথী। প্রিয়পুত্র বীরবাহুর মৃত্যুতে শোকাতুর রাবণ চতুরঙ্গ সেনাবাহিনী নিয়ে যুদ্ধযাত্রায় সাজছেন। চতুরঙ্গ অর্থাৎ চারটি অঙ্গে কি কি? অশ্ব, গজ, পদাতিক এবং রথী। পদাতিক কাদের বলা হয়? যে সমস্ত সৈন্যরা পায়ে হেঁটে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যান। রথী যারা রথে চড়ে যান। গজারোহী অর্থাৎ যারা হাতির পিঠে চড়ে যুদ্ধ করতে যান। অশ্বারোহী যারা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে যান। এই যে চতুরঙ্গ অশ্ব, গজ, পদাতিক এবং রথী, এই চতুরঙ্গ সেনাবাহিনী নিয়ে তিনি যুদ্ধযাত্রায় সাজছেন। বাজিছে রণবাজনা, রণবাদ্য বাজছে। গর্জিছে গজ, গজ শব্দ অর্থ কি? হাতি, হাতির দল গর্জন করছে। হেসে অশ্ব, অশ্ব অর্থাৎ ঘোড়ারা চিৎকার করছে। হুঙ্কারিছে পদাতিক রথী, পদাতিক সৈন্যরা এবং যারা রথবাহিনী সেই সমস্ত সৈন্যরা হুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ। কৌশিক শব্দ অর্থ হল রেশমের কাপড়, ধ্বজ শব্দ অর্থ হল পতাকা। তাহলে কৌশিক ধ্বজ শব্দের অর্থ হল রেশমি কাপড়ের তৈরি পতাকা বা রেশমি পতাকা। উড়িছে কৌশিক ধ্বজ, রেশমি পতাকা উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন শব্দ অর্থ হল কি? সোনা। কঞ্চুক শব্দ অর্থ হল বর্ম। বিভা শব্দ অর্থ হল ছটা। আকাশে তাহলে কি উঠছে? কাঞ্চন কঞ্চুক বিভা অর্থাৎ সোনার তৈরি বর্মের দীপ্তি বা ছটা। হেনকালে তথা ঠিক সেই সময়ে, তথা মানে সেখানে, দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। সেখানে দ্রুতগতিতে
মেঘনাদ উপস্থিত হলেন। নাদিলা করবুর দল হেরিবীর বড়ে মহাগর্বে মহা আনন্দে মেতে উঠল। কারা? করবুর দল, রাক্ষস সৈন্যেরা। মেঘনাদকে দেখে বীরবর, বীরশ্রেষ্ঠ মেঘনাদকে দেখে করবুর দল অর্থাৎ রাক্ষস সেনারা মহাগর্বে মহা আনন্দে নাদিলা অর্থাৎ গর্জন করে উঠল। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। মেঘনাদ গেলেন এবং পিতার চরণে প্রণাম করলেন। করজোড়ে কহিলা, হাত জোর করে বললেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। শুনলাম মরে গিয়েও রাঘব অর্থাৎ রামচন্দ্র নাকি পুনরায় বেঁচে গেছেন। এ মায়া পিত বুঝিতে না পারি। এই মায়া কিছুই বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেব, আমাকে আদেশ দাও। সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে মূল সহ, নির্মূল মূল না রেখে অর্থাৎ সব অংশে ধ্বংস করা। সমূলে নির্মূল করিব পামরে আজি। এই পাপীকে, অন্যায়কারীকে সমূলে ধ্বংস করব। ঘোর সরানলে করি ভস্য, অগ্নিবাণে তাকে ভস্য করব, অগ্নিবাণে তাকে ছাই করব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে দেব। অগ্নিবাণে ছাই করে বায়ু অস্ত্রে উড়িয়ে দেব, আপনি শুধু অনুমতি দেন। নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপদে, আর তা যদি না হয় তাকে বেঁধে এনে আপনার রাজপথে উপস্থিত করব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। মেঘনাদকে জড়িয়ে ধরে তার মাথায় চুম্বন করে মৃদু স্বরে লঙ্কেশ্বর রাবণ বললেন, রাক্ষস কুলশেখর তুমি, বৎস তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের শেখর, চূড়া, রাক্ষস কুলের ভরসাস্থল, রাক্ষস কুলের আশ্রয়স্থল তুমি। এ কাল সমরে, এ মরণ যুদ্ধে, এ ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। তোমাকে এই ভীষণ যুদ্ধে বারবার পাঠাতে আমার মন চাইছে না। এখানে রাজা রাবণের সন্তান বৎসল পিতৃহৃদয়ের পরিচয় ফুটে উঠেছে। স্বজন এবং সন্তান হারানোর বেদনায় ভারাক্রান্ত পুত্র শোকাতুর রাবণ রাজা প্রিয় পুত্রকে অর্থাৎ মেঘনাদকে তাই বাৎসল্যের কারণে সন্তানের পাশে মৃত্যু হয়, এই মৃত্যু হয়ে ভীত থাকার জন্য এই সর্বনাশের যুদ্ধে তাকে পাঠাতে চাইছেন না। রাবণ যত বড়ই বীর হোক, কিন্তু সবার উপরে তিনি একজন পিতা। বীর হৃদয়ের পাশাপাশি এখানে পিতৃহৃদয়ের যে আশঙ্কা, যন্ত্রণা, সেটাই ফুটে উঠেছে। হায় বিধি বাম মম প্রতি, বিধাতা আমার প্রতি, বাম মানে বিরূপ, বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছেন। মম মানে আমার, বিধাতা আমার উপর রুষ্ট হয়েছেন, বিরূপ হয়েছেন। তাছাড়া কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, শিলা অর্থাৎ পাথর, পাথর জলে ডুবে যায়, কিন্তু এখানে তার উল্টো ঘটছে, পাথর জলে ভাসছে। জলের উপর পাথর ভাসিয়ে তারা সমুদ্রের উপর সেতু তৈরি করেছে।
এ কি করে সম্ভব? বিধাতা আমার উপর যদি রুষ্ট না হবেন, বিরূপ না হবেন, তাহলে এই সমস্ত ঘটনা ঘটে? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, জলের উপর শিলা ভাসে? কে কবে শুনেছে? এটা কখনো হয়? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? মারা যাওয়ার পর কেউ আবার পুনরায় বেঁচে ওঠে কি? মারা যাওয়ার পর কেউ পুনরায় বেঁচে ওঠে কি? ওঠে না। কিন্তু এখানে তাই হয়েছে। যুদ্ধে মারা যাওয়ার পর আবার বেঁচে উঠেছে তারা। বিধাতা আমার উপর বিরূপ বলেই এই সমস্ত ঘটনা ঘটছে। শিলা জলে ভাসছে, মারা যাওয়া ব্যক্তি পুনরায় বেঁচে উঠছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। বীরের অহংকারে, বীরের আত্মাভিমান নিয়ে অসুরের অরি, অর্থাৎ দৈত্যদের শত্রু তার রিপু। দৈত্যদের শত্রুর শত্রু। দৈত্যদের শত্রু রাক্ষসকুলের শত্রুকে রাম লক্ষ্মণ এক বানরসেনারা, তাদের শত্রু, অর্থাৎ মেঘনাথের কথা বলা হচ্ছে। অসুরারি রিপু হলেন এখানে মেঘনাথ। কি বললেন? কি ছাড় সে নর। ছাড় শব্দ হলো তুচ্ছ, অতি ক্ষুদ্র, সামান্য, তুচ্ছ মানুষ। রামচন্দ্র অতি ক্ষুদ্র তুচ্ছ মানুষ। তারে ডরাও আপনি। আপনি তাকে ডর অর্থাৎ ভয় করছেন। সামান্য ক্ষুদ্র মানুষ রামচন্দ্র, আর আপনি তাকে ভয় করছেন। রাজেন্দ্র, হে রাজশ্রেষ্ঠ, আপনি সামান্য মানুষ, তুচ্ছ মানুষ, রামচন্দ্রকে ভয় পাচ্ছেন। থাকিতে দাস, যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। উপযুক্ত পুত্র থাকা সত্ত্বেও আপনি যদি যুদ্ধ করতে চান, তাহলে জগতে কলঙ্ক রটবে। হাসিবে মেঘবাহন। মেঘবাহনকে? মেঘবাহন যার, অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে বলা হচ্ছে। মেঘবাহন ইন্দ্র হাসবে। একদিন আমি তাকে যুদ্ধে পরাস্ত করেছি। ইন্দ্রকে জয় করে আমি হয়েছি ইন্দ্রজিৎ, আর সেই ইন্দ্র আজ হাসবে। কারণ উপযুক্ত পুত্র থাকা সত্ত্বেও যদি পিতা যুদ্ধক্ষেত্রে যায়, তাহলে সেই কাপুরুষ পুত্রের কথা ভেবে মেঘবাহন হাসবে। ঋষিবেন দেব অগ্নি, আরাধ্য দেবতা অগ্নি। মেঘনাদের আরাধ্য দেবতা হলেন অগ্নিদেব। অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে। আমি দুইবার যুদ্ধে, দুবার যুদ্ধে রাঘব অর্থাৎ রামচন্দ্রকে হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, কিন্তু আর একবার আমাকে সুযোগ দিন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এবার আমি দেখতে চাই যে কোন ঔষধে কীভাবে বীর বেঁচে ওঠে, অর্থাৎ রামচন্দ্র কীভাবে আর বেঁচে ওঠে সেটা আমি দেখতে চাই। কহিলা রাক্ষসপতি, অর্থাৎ রাবণ বললেন, কুম্ভকর্ণ, বলি ভাই মম, আমার মহাবলবান ভাই কুম্ভকর্ণ। এই কুম্ভকর্ণ হলেন লঙ্কেশ্বর রাবণের মেজ ভাই। তিনি ব্রহ্মার বরে অনন্ত নিদ্রার বর পেয়েছিলেন, অর্থাৎ ঘুমিয়েই থাকবেন। পরে অনেক অনুনয় বিনয়ে ঠিক হয় যে 6 মাস ঘুমিয়ে কাটানোর পর তিনি একদিন জাগবেন এবং প্রচুর আহার করবেন। কিন্তু এও বলা হয় যে যদি তার আগে তাকে উঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ অকালে তার ঘুম ভাঙানো হয়, তাহলে তার মৃত্যু ঘটবে, এবং হয়েছিল তাই। অকালে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হয়েছে, তার মৃত্যু ঘটেছে। তাই রাবণ উল্লেখ করছেন কি, তাই আমি জাগানো অকালে ভয়ে, ভয়ে আমি অকালে অসময়ে তাকে জাগালাম।
হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। তার দেহ সিন্ধু তীরে পড়ে রয়েছে, অর্থাৎ তার মৃত্যু ঘটেছে। আমার মহাবলী ভাই কুম্ভকর্ণকে অকালে অসময়ে জাগালাম, আর তার মৃত্যু ঘটল। তার দেহ এখন সমুদ্র তীরে পড়ে রয়েছে। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। গিরিসিংহ অর্থাৎ গিরির চূড়া, পর্বতের চূড়া, কিংবা তরু যথা বজ্রাঘাতে। তরু মানে গাছ, বজ্রাঘাতে বজ্রের আঘাতে। পর্বতের চূড়া কিংবা গাছ বা বৃক্ষ যেমন বজ্রের আঘাতে ভেঙে পড়ে, তেমনি আমার ভাই মহাবলী কুম্ভকর্ণের মৃত্যু ঘটল। তার দেহ সমুদ্র তীরে পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, তবু যদি তোমার যুদ্ধে যাবার একান্তই বাসনা, ইচ্ছা, আগে পুজো ইষ্টদেবে। তাহলে সর্বাগ্যে ইষ্টদেবের পূজা করো। ইষ্টদেবকে অগ্নিদেব। মেঘনাদ ছিলেন অগ্নিদেবের উপাসক। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। লঙ্কার একটি অতি সুরক্ষিত পর্বতের গুহার মাঝে ছিল এই যজ্ঞাগার, যার নাম নিকুম্ভিলা। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, অর্থাৎ নিকুম্ভিলায় গিয়ে যজ্ঞ শেষ করো। বীরমণি, হে বীর, যদি একান্তই তোমার যুদ্ধে যাওয়ার বাসনা হয়, তাহলে আগে ইষ্টদেব অগ্নির পূজা করো, নিকুম্ভিলা যজ্ঞ সমাপন করো, তারপর চেয়েও। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিলাম। এটাই হচ্ছে অভিষেক, সেনাপতি পদে বরণ। লঙ্কেশ্বর রাবণ তার যজ্ঞপুত্র ইন্দ্রজিৎকে লঙ্কার সৈন্যাধ্যক্ষ পদে, সৈন্য প্রধানের পদে, সেনাপতি পদে বরণ করে নিচ্ছেন। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, বরণ করে নিলাম তোমাকে আমি সেনাপতি হিসাবে। দেখো অস্তাচলগামী দীননাথ এবে। অস্তাচলগামী শব্দ অর্থ হচ্ছে যা অস্ত যেতে চলেছে বা অস্ত যাচ্ছে এমন। অস্তাচলগামী দীননাথ, দীননাথ শব্দ অর্থ হলো সূর্য। দেখো সূর্য অস্ত যাচ্ছে, এবে এখন সূর্য অস্ত যেতে চলেছে। প্রভাতে যুঝিও। যুঝিও শব্দ অর্থ হলো যুদ্ধ করো, সকালে যুদ্ধক্ষেত্রে যেও, যুদ্ধ করতে সকালে যেও। বৎস রাঘবের সাথে, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হলে এখন যেও না, এখন সূর্য অস্ত যাচ্ছে, এরপর যুদ্ধে যাওয়াটা উচিত হবে না, সকালে যুদ্ধক্ষেত্রে যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এ সমস্ত কথা বলে রাজা রাবণ যথাবিধি, বিধি নিয়ম নীতি অনুসরণ করে গঙ্গোদক, গঙ্গাযুক্ত উদক, উদক শব্দ অর্থ হলো জল, গঙ্গা জল। গঙ্গা জল অতি পবিত্র, প্রত্যেক দেবদেবীর পূজায় এই গঙ্গা জল ব্যবহৃত হয়। সৈন্যাধ্যক্ষ পদে বরণ করে নিচ্ছেন লঙ্কেশ্বর রাজা রাবণ। কাকে? মেঘনাদকে। এটাও একটা পবিত্র অনুষ্ঠান, তাই এই অনুষ্ঠানের পবিত্রতা বজায় রাখবার জন্য নিয়ম নীতি মেনে গঙ্গা জল দিয়ে অভিষেক করিলা কুমারে, মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন।